তো বন্ধুরা, লাউ গাছটা না অবস্থা ভালো নয়, কেটে দিতে বলছি। ও তো পুরো গোড়া দিয়েই কেটে দিচ্ছে। দাও, মানে লাউ গাছটা না ওই হয় না, গ্রীষ্মকালের এক রকমের আছে, শীতকালের আছে, বর্ষাকালের আছে। তো এটা অন্য কোনো কালের, এটা গরমের নয়। তা আপনাদের দাদাকে বললাম একটু কেটে দিতে, কেটে দিক। আর একটু দেখে কাটবে, ওর মধ্যে ঝিঙে গাছ আছে, ঝিঙে গাছটা কেটে ফেলো না যেন। আর আমার কুমড়ো গাছটাকে দেখুন, আমি দেখছিলাম এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কুমড়ো গাছটা দারুণ হয়েছে, কিন্তু আমড়া গাছটা কি জানি কেন এরকম হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। এই দেখুন, পুড়ে গেল না কি হয়েছে কি জানি। আর এই যে বরবটি, এই দেখুন বরবটিটা কত বড় হয়েছে দেখুন। এরকম আরও অনেক বরবটি হয়েছে, আমি বরবটিগুলো তুলে নেব। এই দেখুন, এখানে আর একটা ঝুলছে, হয়েছে অনেক বরবটি হচ্ছে। এখনো খাওয়ার মতো হয়নি, যেগুলো হয়েছে ওগুলো তুলে নিই। তো কোথায় কোথায় হয়েছে এই হচ্ছে মুশকিল, খুঁজে বার করতে হবে। এইগুলো তো সব এই দেখ, এই একটা আমাদের এক দাদার বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, এই যে লাগিয়ে দিয়েছিলাম। এই কি সুন্দর হয়েছে, কিন্তু এর মধ্যে আবার ঘাসও গজিয়ে গেছে, এগুলো পরিষ্কার করতে হবে। এখানেও একটা হয়েছে। বরবটিগুলো ইয়ে করে দেওয়া হয়নি বলে না, ভাড়া করে দেওয়া হয়নি বলে বরবটিগুলো নষ্ট হচ্ছে, বাইতে পারছে না ওরা। ওরা তো ওপর দিকে ওঠে, দেখুন। এই পিঁপড়েও হয়েছে, পিঁপড়ে হচ্ছে মানে এই বুঝতে হবে পোকা লাগছে, কালকে ওষুধ দিতে হবে। বরবটি আমি তুলে নিলাম, নিচে রাখলাম। পিঁপড়ে আছে, একটু চলে যাক তারপরে নেব। কই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেগুলো খাওয়ার মতো হয়ে গেছে ওগুলো তুলে নাও, না হলে তো নষ্ট হয়ে যাবে। আরা কই, নাও, তুলে দেখাবে তো। উঁচু করো, উঁচু করো। ওই যে নিয়ে এসো। রাখো না, চলো। ওই লাউ গাছটা কেটে নিল। আসল কথা যে বলেছিলাম না বন্ধুরা, আমার লাউয়ের দরকার নেই, শাক হলেই হবে। এই যে দেখো, লাউ শাক। রাখো, এখানেই রাখো একটু। হ্যাঁ, পিঁপড়ে তো ভর্তি, পিঁপড়েগুলো একটু ঝেড়ে নাও না। আর বন্ধুরা, আমি আরও একটা জিনিস নেব, সেটা হচ্ছে এই বড় বড় কুমড়ো পাতা। আজকে একটুখানি মাছ ভাপা করব। তো যেগুলো বড় দেখুন, তার গোড়ার থেকে একটা করে ডাল বার হয়ে গেছে। তো এইগুলো অসুবিধা হবে না, একটু কেটে দাও না। বেশি নেব না, নতুন গাছ তো, আস্তে করে এখান দিয়ে দাও, আস্তে। এক একটা পাতার সাইজ দেখুন কি বড় বড়। দাও ওখান থেকে, এটা দিয়ে দেবো। হ্যাঁ দাও, এক একটা থালার মতো দাও। এটা দাও, এটা 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 এই পাতাগুলো নিচে দেব, আর কয়েকটা লাউ পাতা দেব, দু রকমের পাতা মিলিয়ে করব। এটা দেবে কেটে? না থাক, এতগুলো কাটলে হবে না, গাছটার গ্রোথটা নষ্ট হয়ে যাবে। আর এখানে তো ঝিঙে গাছ দিয়েছিলাম, সেগুলোও হচ্ছে। আর কালকে একটু বৃষ্টি হয়েছিল, পুরো একদম গাছপাতা একদম ফ্রেশ ঝকঝক করছে। ওই দেখুন বেগুনগুলো,
বেগুন, প্রচুর বেগুন তুলেছি। আর এই যে, আর আমার হাতে বন্ধুরা এত পরিমাণে ব্যথা হয়েছে, কালকের থেকে ভীষণ ভুগছি আমি হাতটা নিয়ে। ওরে বাপরে! আর এগুলো এত শক্ত, তোলা যায় না। জল পেয়ে দেখুন এই গাছগুলোর চেহারা বদলে গেছে। আমি ভাবছিলাম উপরে ফেলে দিই। বরবটি তো আপনাদের দাদা যা তোলার তুলেছে, এবার আমিও তুলছি। হ্যাঁ, এই দেখো পোকা হয়ে যাচ্ছে কিন্তু বরবটিতে। হ্যাঁ, না কিন্তু ওষুধ দিলে এই বরবটি একটা সাংঘাতিক জিনিস, এতে প্রচুর পোকা হয়ে যায়। এই দেখুন, হয়েছে তো অনেক হয়েছে, কিন্তু পোকা শুদ্ধ। তো এই দেখুন, এইদিকে এসে এদিকের বেডে কত তুললাম, আরও আছে এর মধ্যে মধ্যে। হ্যাঁ, দেখতে পাচ্ছি না, এর ভেতরে ভেতরে তো এই দেখুন, বলছি না, এই দেখুন। তো ভাবি কি আপনাদের এইগুলো দেখে দেখে বোর করব না, কিংবা হয়তো কেউ ভালোবাসেন কিন্তু ওই যে না তুলে নিলেও নয়। দড়িটা এই ঝড়ে ছিঁড়ে গেছে। তো বন্ধুরা, এই যে মিক্সড খাবার রেডি করেছে। আপনারা কিন্তু ওই গাছের দোকানে গিয়ে, নার্সারিতে গিয়ে পেয়ে যাবেন। হ্যাঁ, মিক্সার বলতে কি বোঝায়, তারা কিন্তু ওই মানে দিয়ে দেবে, বললেই দিয়ে দেবে। ওই দেখুন, ওই যে দেওয়া হচ্ছে। আর সেই এই শাকগুলো ছিঁড়ে দিতে হবে, না ছিঁড়লে ওই শাক সমস্ত ঘাসে এই শাকে খেয়ে নেবে এগুলো। আপনাদের দেখা বললে এক হাতে খুলেছি, সব ছড়াছড়ি করে ফেলে দিলাম। এই উচ্ছে দানা, সেই এর আগে তো উচ্ছে দানা দিলাম, সেগুলো গাছ হয়নি, বার হয়নি, জানি না কেন। আবার ফের এই নিয়ে আসা হয়েছে। থামবো না বন্ধুরা, বলি না। এই যে চিচিঙ্গে দানা, এগুলো ভিজিয়ে রাখলে একদিন খুব ভালো হতো, কিন্তু সময় যখন নেই, তারা আছে যখন দিয়ে দিই। দানাগুলো তেমন ভালো দানা নয়। কার কাছ থেকে নিয়েছ? ওই যে আপনাদের দাদা, ও সেই ইয়ে, আপনাদের দাদা ও মিক্সড খাবার দিয়েই চলেছে, থামছে না। বললাম যে গাছের গোড়াটা আগে পরিষ্কার করে নিতে হয়, নাহলে খাবার দিলে তো ওগুলোই খেয়ে নেবে। ঢেঁড়সগুলোও তুলে নিতে হবে। বললাম ঘাসগুলো সমস্ত ছিঁড়ে দিতে, না ছিঁড়লে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তো বন্ধুরা, গুড মর্নিং। অনেকক্ষণ পরে বললাম। আর রোদের ভয়ে ভাবছিলাম চলে যাব নিচে, তা রোদের এই সকালটা না কাজে লাগাতে পারলে, এমনিতে বেলায় তো খুবই অসুবিধা হয়ে যায়, কি বলবো আর। হ্যাঁ, ওই এখন ছাড়া মানে কাজ করার টাইমটা সেই বিকালবেলায় সময় পাচ্ছি না, এই হচ্ছে একটা মুশকিল। এই জন্য এই সময় না দিয়ে নিলে হবে না। আর কিছু দানা দেবো, সেই দানাগুলো খুঁজে পাচ্ছি না, কোথায় গিয়ে ঢুকলো। আপনাদের দাদা চিচিঙ্গে দানা আর কি বললো, উচ্ছে দানা এনেছে, ওগুলোও দেবো। বন্ধুরা, এই যে বারবার দেখায় না, এই শাকগুলো পড়ে হয়েছে। এই যে গরমের সময় যখন অতিরিক্ত গরম পড়ে, তখন এই শাকগুলোর গায়ে না কি একটা হয়, এই যে সাদা সাদা। তো এ তো খাওয়া যাবে না, ওই জন্য বলছি যে ওগুলো তুলে ফেলে দিতে। হ্যাঁ, ওইগুলো তুলে ফেললো না, আগে দিয়ে দিল সেই মিক্সড খাবার। আর এই দেখুন, উচ্ছেগুলো বেশ ভালোই বড় বড় হয়েছে, তুলে নিই। আর এই দেখুন, এই যে পোকাতে নষ্ট করে দেয়, তারপর বড়, এটা জানি না কেন হলুদ মতো হয়ে গেল। তো তুলবো নাকি থাক এটা। আর দেখি আরও আছে, এই দেখুন, এই বরবটির দানা খুঁজে খুঁজে পাইনি, কোন ড্রয়ারের মধ্যে রেখেছে, এমনভাবে রেখেছে যে আমি
খুঁজেই পেলাম না। এখানে তো আরও ছিল গো উচ্ছে, কোথায় গেল? তো খুঁজতে হবে বন্ধুরা। ডাঁটা শাকটা দেখছেন, এটাকে না তুলে নিলে এও এক অসুবিধার কারণ হয়ে যাচ্ছে। এটাকে গোড়া থেকেই তুলে নিলাম, কারণ মানে এই গাছটা, লঙ্কা গাছটা, তারপর উচ্ছে গাছটায় অসুবিধা হয়ে যাচ্ছে। দেখি এখানে রাখি। আর কোথায় কোথায় উচ্ছে হয়েছে। আর বন্ধুরা, ওই যে মিক্সড খাবারটা কিন্তু আপনারা দোকানে বললে পেয়ে যাবেন। রাসায়নিক আছে, এমনি আছে, যেটা খুশি মনে হয় আপনারা নিতে পারেন। হ্যাঁ, মনে হলো যেন আমি কি ভুল টুল করছি না কি বুঝতে পারলাম না। যাই হোক, এই যে দানাগুলো এবারে আমরা দিয়ে দেব। চলুন বন্ধুরা, থাকতে থাকতেই তো বলি না সবসময় যে বীজ বুনে নিই, এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো দিয়ে দিই, দেখি কোন বেড ফাঁকা আছে। এই নোটে গাছটা দেখুন, নোটে শাকটা, এই যে দেখছেন কি পরিমাণে একটা ঝাঁকড়া হয়েছে আর বড় হয়েছে। গাজর, এতে গাজর দিয়েছিলাম, তবে ওই যে বললাম না এক একটা জিনিসের তো ওয়েদার আছে, ওয়েদারটা চলে গেলে তখন কিন্তু ওই যে হবে বটে, কিন্তু সেরকম ভালো হয় না। এই যে, তো কি জানেন বন্ধুরা, এই একটা ডাঁটা একবারে তরকারি হয়ে যাবে। এইটা দেখুন, আমি সাইড থেকে এইগুলো, এই ছোটো ছোটো অংশগুলো যখন শাক তুলতাম তখন এইগুলো নিয়ে নিয়ে ভেজেছি। আর এটাকে রেখে দিয়েছি কি, এইটা অন্য রকম তরকারি করে খাবো। ডাল দিয়ে তো অপূর্ব লাগে। অনেকে মাছের ঝোল টোল এইসবে দেয়, তারপর চিংড়ি মাছ দিয়েও করে, ভালো লাগে বেশ। আর কুমড়ো গাছটাকে যতবার দেখি ততবার তো চোখটা জুড়িয়ে যায়। এই না 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 না, দানাগুলো দাও। এই তো দানা, এই তো দেখি ওই খুচুনিটা দাও। এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে। এই একলা হাতে আমি ক্যামেরা করতে করতে এগুলো করা যায় না। হ্যাঁ, এগুলোকে বন্ধুরা, ওই যে আগের বারে সেই কুমড়ো গাছের ভাড়ার মধ্যেই এবার এই কুমড়ো গাছ আবার তুলে দিয়েছি। একদম দেখুন, আমি যে বলি না আমি বেশি হাঙ্গামা করি না, অত বেশি খরচাও যায় না, একদম পরিষ্কার কথা বলছি বন্ধুরা। নর্মালি দেখুন, এই যে আমাদের নারকেল গাছের ডাল পেতে দিয়েছিলাম, নিচে কয়েকটা কাঠ দিয়ে দিয়েছি, ব্যাস। বন্ধুরা, যেটা ভালোবাসি সেইটা সহজে যদি করতে পারি, আরও বেশি করে করতে পারি, তখন বেশি ভালো লাগে, উৎসাহটা হয়। এই কারণে বলি, খুব সহজসাধ্যভাবে যতটা কম খরচায় করা যাবে ততটাই ভালো লাগবে। আর আসুন, এই যে নানা দিয়ে দিই। আপনাদের দাদা ও একটু খুঁচিয়ে পরিষ্কার করে দিয়েছে মোটামুটি। এইখানেই সব দানা দিয়ে দাও। সব দানা দেবো, ছাড়িয়ে ছাড়িয়ে ছাড়া ছাড়া দাও, উচ্ছে দানা তোলা দেবো। যায়। এখানে উচ্ছে দানা দেবো। এ না, একটা, দুটো, তিনটে, এটা বড় বেড তো, 4টে 5টাও অসুবিধা হবে না। রোদ সাংঘাতিক উঠে গেছে বন্ধুরা। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, আমি তো বীজ এইভাবেই রাখি, আর একটা জিনিস মেশাই আমি, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখতে পাচ্ছেন, একটু মানে কি বলবো, এটা নীল নীল টাইপের সাপ পাউডার দিয়ে আমি বীজ রেখে দিই। এতে করে কি হয়, বীজটা অনেক দিন ভালো থাকে। ভিডিওটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই রাখছি। খিদেও পেয়ে গেছে, ওষুধ খেয়ে এসেছিলাম তো। আর জানেন সুগার আছে, বেশিক্ষণ খিদেটাকে চেপে রাখলে অসুবিধা হয়, বেশ সুগারটা বেড়ে যায়, ওই ভয়ে আবার নিচে নেমে যাচ্ছি। তো ভিডিওটা আজকে এন্ড করছি। খুব ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজেকে ভালোবাসবেন, সবাইকে ভালোবাসবেন। টাটা।